ফেলো যাওয়ার টিকিট ক্যান্সেল করতে হলো। নমস্কার, সুপ্রভাত, কেমন আছো সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বুধবার, এখন বাজে সকাল 5:30। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যতটুকু পরিপাটি হয়ে নিচ্ছি। সন্দীপও উঠে পড়েছে, আর যা গরম পড়েছে মনে হয় সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের কাজগুলো বাবা তাড়াতাড়ি গুছিয়ে ফেলি। আমি এখন প্রতিদিনই সকালবেলা জানালাগুলো আগে খুলে দিচ্ছি, যাতে বাইরের আলো বাতাসটা একটু ঘরের মধ্যে ঢুকতে পারে। কারণ সারাদিন তো জানালাগুলো বন্ধই থাকে, রোদ্দুর আসে, তো তাই আমি একটু বেলা হলেই জানালাগুলো বন্ধ করে দিই। আর সকালবেলা, একদম সকালবেলায় ঘুম থেকে উঠে খুলে দিই, যতটুকু আলো বাতাস বাইরের আর কি ঘরের মধ্যে আসে। এই দিকটা হচ্ছে আমাদের পূর্ব দিক, তো এই দিকটা দিয়েই প্রতিদিন সকালবেলা সূর্যি মামা আমাদের গুড মর্নিং বলে। কিন্তু আজকে তো দেখছি সকাল থেকেই আকাশ মেঘলা করে আছে। এই দরজাটা কিন্তু এখন একদম খোলা যাবে না, কি বলতো? প্রতিদিন সকালবেলা না দল দল হনুমান আসছে। কাল সকালেও এক দল হনুমান এসেছিল। তো ওপরের কাজ আমার আপাতত এখন এতটুকুই হলো। এবার যাবো নিচে, রান্না বান্নাটা বসাতে হবে। আর এখনই দেখো ঘেমে একদম স্নান করে গেছি, সারা দিন বাকি। মা ঠাকুর ঘর পরিষ্কার করছে, আমি গিয়ে রান্নাটা বসাই। কালকের একটু দুধ বেঁচেছিল, আর আমাদের বাড়িতে যেহেতু কেউ দুধ চা খায় না, তাই মাকে বললাম ওই দুধটা দিয়ে ক্ষীর করে ফেলো। মা আরো একদিন ক্ষীর করেছিল, দারুণ খেতে হয়েছিল। তাই কালকের বেঁচে যাওয়া দুধটা দিয়ে ক্ষীর করতে বসিয়ে দিয়েছে। আর শাকটা আগের দিন কেটে রাখলে না অনেকটা সুবিধা হয়। তো ওপর থেকে এসেই আমি আগে শাকটা ভিজিয়ে দিয়েছি। আগে বাপির জন্য টিফিনটা করে নেব, যেহেতু শাকটা পেঁয়াজ দিয়ে ভাজবো, তাই বাপির টিফিনটা আগে করে নিই, তারপর শাক ভাজাটা বসাবো। আসলে বাপির টিফিনে না নিরামিষ সবকিছুই দেওয়া হয়, আমিষ কিছু দেওয়া হয় না। তার কারণ হচ্ছে বাপি তো অনেক সময় বাড়িতে পুজো থাকে, তো পুজোর জন্য ফল মিষ্টি ওই ব্যাগে করে নিয়ে আসে। কালকে সন্দীপ মাছ আনার সময় অনেকটা মাছের ডিম নিয়ে এসছে। আজকে ভাবছি একটু মাছের ডিমের টক বানাবো। এটা খেতে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। পেঁয়াজটাকে এখন খুব ছোট ছোট সাইজ করে কেটে নেব। আর এটার সাহায্যে না খুব ছোট ছোট করে কাটা যায়। যেহেতু মাছের ডিমের বড়ায় দেবো, মাছের ডিমের বড়ায় তো আর বড় বড় করে পেঁয়াজ কাটলে ভালো লাগবে না। তাই যখন কোনো বড়া করি বা ডিম ভাজি, তখন এটার সাহায্যেই পেঁয়াজটা খুব সহজে কেটে নিই। আজকে না মাছের ঝোল হবে, তাই মা মাছটা ভাজতে বসিয়ে দিয়েছে, আর আমি চলে যাই ওপরে। বিছানার চাদরগুলো তুলতে হবে, 1 সপ্তাহ হয়ে গেল কাচা হয়নি, তাই আজকে সব তুলে কাচতে দেবো। উপরে এসেই আগে বিছানার চাদরটা তুলে দিলাম, আর বালিশের কভার গুলোও চেঞ্জ করে দিয়েছি। এখন এটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করব। প্রতি সপ্তাহেই না এখন চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। আসলে ঘাম হচ্ছে, তো ঘাম হয়ে চাদর নোংরা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, তাই প্রতি সপ্তাহে চাদর কেচে নিচ্ছি। বিছানাটা ঝাড়ার পর খাটটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যেদিনই বিছানাটা ঝাড়ি আমার মনে হয় যেন সব নোংরা খাটের মধ্যে চলে এসেছে। যতক্ষণ না খাটটাকে ভালো করে পরিষ্কার করতে পারি না, আমার জন্য শান্তিই হয় না। এই ঘরের চাদরটা আগে পেতে নিই, তারপর সামনের ঘরের চাদরগুলো তুলে ভিজিয়ে দিয়ে আসবো। নাহলে তো কাচতে অনেকটা সময় লেগে যাবে। তো তারপরে এসে আমি ওপর ঘরের বাকি কাজগুলো সারবো। আর তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করাই হয়নি, ইদানিং কিন্তু পিঁপড়ের উপদ্রবটা বেশ কমে গেছে। কয়েকদিন আগে পর্যন্ত যে হারে পিঁপড়েরা আমাদের জ্বালিয়েছে, তবে বেশ কয়েকদিন ধরে দেখছি পিঁপড়ের উপদ্রবটা অনেকটাই কমে গেছে। এই ঘরের বিছানা গোছানো তো আমার হয়ে গেছে, সামনের ঘরের বিছানাটা তুলে তাড়াতাড়ি নিচে যাই। নিচে এসে আমি তো সবকিছু ভিজিয়ে দিলাম, আর মা দেখি মাছের ডিমের বড়াটা সবকিছু মশলা দিয়ে রেডি করছে। তবে একটা টিপস কিন্তু তোমাদের আগেই বলেছিলাম, মাছের ডিমের বড়ার মধ্যে সামান্য একটা জিনিস মিশিয়েই কিন্তু মাছের ডিমের বড়া হয়েছিল মুচমুচে। সেটাও আজকে আমরা মিক্সড করব, সেটা হচ্ছে মুড়ি গুঁড়ো। ভাতটা এখন হচ্ছে, ভাতটা হয়ে গেলেই মাছের ডিমের বড়াটা বসিয়ে দেবো। তো এই যে দেখো নিয়ে নিয়েছি মুড়ি, সামান্য পরিমাণে নিয়েছি, বেশি তো লাগে না। এটাকে এখন ঘুরিয়ে নেব। মাছের ঝোলটা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এটাকে নামিয়ে রাখা আছে। মুড়ি গুঁড়োটা দিয়ে মাছের ডিমটাকে এখন মা ভালো করে মেখে দিচ্ছে। আমি এবার একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে একটা একটা করে আমি তেলের উপর দিয়ে দিয়েছি। এটা তো হতে টাইম লাগবে, ততক্ষণে আমি চাল ধোয়া জলটা সব গাছের গোড়ায় দিয়ে আসি। আমাদের প্রতিটা গাছই এখন খুব ভালো ফুল দিচ্ছে।
আজকে সকালে না ব্রেকফাস্টের জন্য আলাদাভাবে আর কিছু করা হয়নি, ছাতুই করে দিলাম সন্দীপকে, আর আমিও এক গ্লাস ছাতুই খেয়ে নেবো। আজকে ছাতুটা করেছি আমি বিট নুন, লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে। আগের দিন তো সেটের একদিকের কাজ কমপ্লিট হয়ে গেছিল, আজকে এই দিকটার কাজ চলছে। আজকেও 4 জন মিস্ত্রি এসছে, না হলে এগুলো যা ভারী, 2 জন মিস্ত্রি এলে তো তোলা একেবারেই অসম্ভব হয়ে যেত। দড়ি দিয়ে বেঁধে এরা কিভাবে এটা উপরে তুলছে দেখো, এর উপরেও কিন্তু আরো একজন মিস্ত্রি আছে। আজকে তো মনে হচ্ছে এই ধারের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তবে একটা ভালো কথা জানাই তোমাদেরকে, মাথাটা ঢাকা পড়ে গেছে তো, মানে ওপরের সেটটা হয়ে গেছে, তো তার ফলে না ওপরের ঘরে তো আগে একদমই থাকা যেত না, দিনের বেলা ওঠাই যেত না, যেন মনে হতো যে সূর্যের কাছে চলে যাচ্ছি। কিন্তু সেই ভাবটা কিন্তু অনেকটাই কেটে গেছে, যেহেতু রোদ্দুরটা আর ডিরেক্ট ছাদে পড়ছে না, তো সেই কারণে না অনেকটাই গরম ভাবটা কেটে গেছে ঘরের। তো মিস্ত্রিরা এখন কাজ করছে, করুক, আমি নিচে যাই। নিচে গিয়ে আগে জল তুলতে হবে, না হলে তো স্নান করতে পারবো না। আসলে অনেক কাচাকুচি হয়েছে তো অনেক জল লেগেছে, জল প্রায় শেষের পথে, তো আগে জলটা তুলবো আর বোতলে জলগুলোও ভরে নেবো, তারপর স্নান করতে যাব। পাম্পটা চালিয়ে যখন জলটা তুলি না, এত ভালো লাগে, মনে হয় যেন জলে হাত ডুবিয়ে সারাক্ষণ বসে থাকি, একদম ফ্রিজের জলের মতোই মনে হয়। মিস্ত্রিদের ছাদে শরবতটা দিয়ে এসছি, তবে তখন তো আর জলটা তোলা হয়নি, তাই শরবতের মধ্যে একটু বরফ মিশিয়ে দিয়েছিলাম। আজকে তো আমার আর পুজো করার সময় হয়নি, এদিক সেদিক করতে করতে বেলা অনেকটাই হয়ে গেল, তাই মাকে বললাম তুমি সকাল সকাল স্নানটা সেরে পুজোটা করে নাও। আর আজকের মেনু তো তোমরা জেনেই গেছো, তবে প্রতিদিনের মেনু শেষে আম কিন্তু মাস্ট। আম খেয়ে খেয়ে অভ্যাসটা এমনই হয়ে গেছে না, গত বছর এরকম অভ্যাস হয়ে গেছিল, একদিন যদি আম না থাকতো আমাদের খেতে কি সমস্যাই হতো, তাই প্রতিদিন খাওয়া শেষে আমরা আম খাচ্ছি। উপরে চলে এলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, আমাদের ভেলোর যাওয়ার টিকিট ক্যান্সেল করতে হলো। অন্য কোনো কারণ নেই, আসলে কারণটা হচ্ছে প্রচন্ড গরম। এখানে যতটা গরম তার থেকে বেশি গরম কিন্তু ওখানে, প্রচন্ড গরম ওখানে। তাই অসম্ভব, এই এই মাসে যাওয়াটা একদমই অসম্ভব। তাই আমাদের তো টিকিট কাটা হয়ে গেছিল, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করানো হয়ে গেছিল, সমস্তটাই ক্যান্সেল করতে হলো। তবে ডক্টর অ্যাপয়েন্টমেন্টের টাকা ফেরত পাবো কিনা, ওই ডক্টরই দেখাতে পারবো কিনা, এই সম্পর্কে বিস্তারিত জানতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের কমেন্ট করতে হবে। যারা যারা জানতে ইন্টারেস্টেড আছো তারাই কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আসলে কি বলতো, যাতায়াতটা অতটাও ফ্যাক্টর নয়, তবে ওখানে গিয়ে ডক্টর দেখানো, টেস্ট করা, ওখানে গিয়ে লাইনে দাঁড়ানো প্রচন্ড কষ্ট সাপেক্ষ একটা ব্যাপার। তাই মা যেহেতু এখন সুস্থ আছে, অনেকটাই সুস্থ আছে, ক্রিটিক্যাল থাকলে তো অবশ্যই নিয়ে যেতে হতো। গরম তখন কিছুই মনে হতো না, তখন তো যেতেই হতো, কিন্তু যেহেতু মা সুস্থ আছে তাই মা নিজেই বললো যে এখন না গেলেও চলবে, 2 মাস পর গেলেও কোনো অসুবিধা নেই। তাই সব দিক ভেবে চিন্তে আমরা টিকিটটা ক্যান্সেল করলাম। একটার পর একটা অ্যাক্সিডেন্ট শুনে শুনে যেন মাথায় ভয় চলে আসে। তো গত বছর এই জুনেই হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস, তার 1 সপ্তাহ পরেই তো ওরা গেছিল ভেলোর, তখন আমি যাইনি, তখন মা সন্দীপ দুজনে গেছিল। প্রচন্ড ভয়ে ছিলাম, সারাক্ষণ টেনশন হচ্ছিল, সে কি বলবো, না তো কিছু কোনো ভিডিও করতে পেরেছি না কিচ্ছু করতে পেরেছি, টেনশনে টেনশনে সারাক্ষণ ছিলাম। যতক্ষণ না ওরা সুস্থভাবে বাড়ি ফিরছে না ততক্ষণ আমি সারাক্ষণ টেনশনে ছিলাম, তারপর বাড়ি ফিরতে উফ নিশ্চিন্ত হলাম। এই জুন মাসে তোমরা আবারও দেখতে পেলে যে আরো একটা অ্যাক্সিডেন্ট। সত্যিই খুব ভয় লাগে যখন বাইরে কেউ বেরোয়, যতক্ষণ না ঘরে ফিরছে না, না সারাক্ষণ টেনশনে টেনশনেই থাকতে হয়। তো যাই হোক, আমাদের টিকিটটা তো ক্যান্সেল হলো। কিছুদিন পর আবার, কিছুদিন মানে কয়েক মাস পর আবার যাচ্ছি। তো আজকে সারাটা কিন্তু এইভাবেই কাটলো। ছাদে মিস্ত্রি কাজ করছে, একবার ছাদে যেতে হবে, একটু পরে দেখে আসতে হবে কতটা কাজ করলো ওরা।
আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। নতুন নতুন তথ্য ভেলোর সম্পর্কে বা ঘরোয়া অনেক টিপস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ব্লগে। আজকের মতো টাটা। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।